হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে আরও একটি নতুন পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও মজা। এটা আপনারা বিকেলের নাস্তায় অথবা বিয়েবাড়ির ডালা সাজাতেও বানাতে পারেন। তো পিঠা বানানোর জন্য প্রথমে আমি শিরাটা করে নিব। এর জন্য আমি 1 কাপ চিনি, 1 কাপ পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস দিলে চিনি শিরাটা জমে যাবে না। তো শিরাটা বেশ 1 তারের অথবা 2 তারের করতে হবে না। তো শিরাটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। এখন একটি বাটিতে 2 কাপ ময়দা, হাফ চা চামচ দারুচিনির গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার, আর সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে সাদা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু একটু ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব নরমাল পানি। আমি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। এখানে একবারে পানি দিতে যাবেন না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নিয়েছি। তো আমি 2 ভাগে ভাগ করে ভালো করে মথে নিয়ে এখন এটাকে আমি রুটির মতো পাতলা করে বেলে নিব। আর এই পিঠা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা দেখেই বুঝতেছেন। তো আমরা যে রেগুলার রুটি বানাই খাওয়ার জন্য, সেরকম করে বেলে নিব। বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না। তো এখন আমি একটা স্টিলের গ্লাস দিয়ে পিঠাগুলো কেটে নিব গোল গোল করে। তা আমি স্টিলের গ্লাস দিয়ে রুটিটাকে গোল গোল করে আলাদা করে নিয়েছি। এখন একটা ছোট্ট গোল রুটিতে আমি পানি নিয়ে 2 ভাঁজ করে নিব। আপনারা দেখে বুঝতেছেন, এরকম করে আমি 3টা রুটি নিব। আপনারা দেখে বুঝতেছেন। তা আমি একটার উপর একটা রাখবো। আমি 3টা দিয়ে তো একটা পিঠার ডিজাইন করে নিব। তা আমি একটার উপর একটা রেখে চামচ দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। 2 পাশ থেকে চাপ দিয়ে দিতে হবে, এভাবে ডিজাইনটা করে নিতে হবে। তারপর এগুলো একটার সাথে একটা হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। যদি বেশি একটার সাথে একটা না লাগে, তাহলে আপনারা পানি দিয়ে লাগিয়ে দিতে পারেন, তাহলে এগুলো খুলে আসবে না। আর দেখুন কত সুন্দর একটি পিঠার ডিজাইন হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সহজে পিঠাগুলো হয়ে যাচ্ছে। আমি সেমভাবে 3টা রুটি নিয়েছি। এখন চামচের ডাঁটা দিয়ে 2 পাশটায় চেপে দিয়েছি। তখন একটার সাথে একটা লাগিয়ে দিব। তো দেখুন খুব সহজে পিঠার ডিজাইন হয়ে গিয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগতেছে। তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নিব। তো এগুলো ডুবো তেলে ভাজতে হবে। এর জন্য আমি একটি প্যানে তেল আগে থেকে গরম করে নিয়েছি। তো এই গরম তেলে আমি দিয়ে দিব। পিঠার এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিতে হবে। আর এই পিঠাগুলো কিন্তু আপনারা বিয়েবাড়ির গায়ে হলুদের ডালা সাজাতেও বানাতে পারেন। খুব সহজে, খুবই সিম্পল বানানো, খুবই ইজি। আপনারা দেখে বুঝতেছেন। তো আমার পিঠাগুলো এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিব। যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি পিঠাগুলো উঠিয়ে নিব। পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে ছেঁকে আমি শিরাতে দিয়ে দিব। এপাশ ওপাশ উল্টে পাল্টে 1 মিনিটের মতো রেখে শিরা থেকে উঠিয়ে নিব। তো এভাবে সবগুলো পিঠা ভেজে আমি শিরাতে দিয়ে উল্টে পাল্টে উঠিয়ে নিব। আর দেখুন লেবুর রস দেওয়ার কারণে শিরাটা জমে যায় নাই। তো আমি সবগুলো পিঠা ভেজে শিরাতে দিয়ে উঠিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর পিঠাগুলো বানানো মাত্রই ফুরিয়ে যাবে, একটাও থাকবে না। তো আমার দেখুন পিঠাগুলো কমে গিয়েছে, বাচ্চারা ভাজার সাথে সাথেই খেয়ে নিয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য একটি রেসিপি।